নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হসপিটাল থেকে ব্লগটা শুরু করছি, কারণ তোমাদের দাদাভাইয়ের কাছে কালকে আমি থেকে গেছি। তো এখন এই যে তোমাদের বেড পরিষ্কার করে দিয়ে একটু নিচে নেমেছি আর একটু চা খেতে যাব। সকালে তো চা খেতেই হয় আমার, তো চা খাওয়ার জন্য আর কি বেরিয়েছি। তো আজকে দেখছি এখানে অনেক কুয়াশা পড়েছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে, শীতও লাগছে বাইরে। এবারে দাদাভাইয়ের কাছে যখন ছিলাম রুমে, তো তখন অতটা শীত লাগেনি। এখন দেখছি বাইরে ভালোই শীত পড়ছে এখানে। ওই সূর্যটা পুরো ঢেকে গেছে কুয়াশাতে, এতটা মানে কুয়াশা পড়েছে এখানে, চারিদিকটা পুরো ধোয়া ধোয়া লাগছে। তোমাদের দাদাভাই এই যে ওপিডি বিল্ডিংয়ে আছে। আর তোমাদের দাদাভাইয়ের এখনও ওষুধ ঠিক মতন পড়েনি, কারণ সমস্ত রিপোর্ট আবার নতুন করে দেখছে। তো আজকেও একটা সকালে মানে রিপোর্ট করবে, পেটের আলট্রাসোনোগ্রাফি করবে। সকালে না খেয়ে থাকতে বলেছে, একটা গ্যাসের ওষুধ শুধু খেলো, আর বলছে পেশেন্টকে না খেয়ে রাখতে পরীক্ষা করার জন্য। আর কালকে হবে কোলোনোস্কোপি পরীক্ষা, মানে প্রথম থেকে মানে যত রিপোর্ট আগের আছে সমস্ত কিছু দেখেছে, দেখার পরে বলছে এখন আমরা নতুন করে রিপোর্টগুলো করব। মানে যত রিপোর্ট আছে আবার নতুন করে মানে রোগ মানে ট্রিটমেন্ট আবার নতুন করে শুরু করেছে আর কি এখানে, তাই বললো। তো পায়ে ফোলা, পায়ে ব্যথা একই রকম আছে, হাঁটতেও পারছে না। হুইল চেয়ারে করে করে পটি করাতে, বাথরুমে সমস্ত জায়গায় নিয়ে যেতে হচ্ছে। আজকে তো আমার সঙ্গে কেউ নেই, আমি একা আছি, তো এইভাবেই করছি আর কি। আর এখানে দেখো, ওই যে দেখতে পাচ্ছ লোক দেখা যাচ্ছে, প্রচুর লোক এখানে ওই যে দেখা যাচ্ছে। তো এখানে সবাই টিকিট কাটবে এখন, তো লাইন দিয়ে ডাক্তার দেখাবে। আর এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট যাদের যাদের হয়ে যায় তারা তারা এখানে এসে লাইন দিতে পারে। ওই সমস্ত মানে লোক ওই যে লাইন দিয়েছে। সকালে বলেছিল যে আলট্রাসোনোগ্রাফি করবে, তার জন্য না খেয়েছিল। তো এখন বলছে আলট্রাসোনোগ্রাফি করতে হবে না, এখন এটা কিনে নিয়ে আসতে হবে। স্যালাইন দেবে মনে হয় 4টে এনেস। তো এখন যাব আমি কিনতে, তোমাদের দাদাভাই খাচ্ছে, আমি এটা কিনে নিয়ে আসি। এই 4টে স্যালাইন নিয়ে যাচ্ছে, এই যে চাদরের ভিতর করে, চাদরে করে স্যালাইন নিয়ে যাচ্ছি এখন এনেস। তোমাদের দাদাভাইকে তো তখন স্যালাইনটা কিনে দিয়ে আসলাম, তো এখনও পটি হচ্ছে বলে আবার ওআরএস কিনতে বাইরে বেরিয়েছি। তো তোমাদের দাদাভাই যেখানে থাকে সেখান থেকে বাইরে তো অনেকটা দূর, হাঁটতে হাঁটতে আমার পা দুটো পুরো ব্যথা হয়ে যাচ্ছে। এই 2-3 বার হয়ে গেল বাইরে আসা। তোমাদের দাদাভাইয়ের এই ওআরএসটা নিয়ে আসলাম, এসে আমার লিফটি বসে মাথা ঘুরিয়ে বমি এসে ভীষণ বাজে অবস্থা হয়েছে, আমি আর চলাচলতি করতে পারছি না। এখন এখানে একটু চুপ করে শুয়ে আছি তোমার দাদাভাইয়ের বেডের নিচে, বেডের পাশে। এখন খুব কষ্ট হচ্ছে, আমার বমি আসছে ভীষণভাবে। কতদিন ধরে স্নান ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছি না, আমার শরীর এখন পুরো অসুস্থ হয়ে পড়েছে। আমি আর এখন একদম চলাচলতি করতে পারছি না। সেমন কেউ নেইও যে এখানে একটু এসে থাকবে। সবাইকে ফোন করছি, কেউ তেমন আসার মতন নেই, আমি আর পাচ্ছি না। এত বমি আসছে, গা গোলাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, মাথা যন্ত্রণা দিচ্ছে। বাড়ি যাব কি করে সেটাই টেনশন করছি। রাস্তায় যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কী করবো জানি না। আমাদের দাদাভাইকে দুপুরবেলা খেতে দিয়েছিল, তো ওখানে খেলো।
তারপর আমার শরীরটা তো আজকে একদমই ঠিক নেই, খুবই খারাপ অবস্থায় ছিলাম আজকে আমি। তো আমার ভাগ্নে আসছে একটা, ওকে বলেছি ফোন করে আসতে, শরীরটা ভালো নেই, তো আসছে। আর আমি এখন এই যে বেরিয়ে পড়ছি, বাড়িতে যাব। আজকে স্নানও করতে পারিনি, বাড়িতে যেয়ে স্নান করতে হবে। এই সবে বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান করলাম, স্নান করে তোমাদের সামনে আসলাম। তো ভেবেছিলাম এখন রান্না করব, কারণ রাত্রে খেতে হবে। তো রান্না করতে হয়নি, আমাকে পাশের বাড়ি একটা দিদি, লতিকা দি, মানে ও ভাত দিয়ে গেছে, বলছে তুমি এই কষ্ট করে এসেছো, তোমাকে আর রান্না করতে হবে না, আমি ভাত দিয়ে যাচ্ছি। তো ভাত দিয়ে গেছে, আমি ওটা খেয়ে নেবো, এখন আর রান্না করব না। আর তোমাদের দাদা ভাইয়ের একটা আজকে আলট্রাসোনোগ্রাফি করার কথা ছিল সকালে, তো আলট্রাসোনোগ্রাফিটা ক্যান্সেল হয়ে গেছে। আর তার বদলে তো স্যালাইন দিয়েছে, মানে প্রেশার লো আছে, একদম মানে প্রেশার লো আছে বলে স্যালাইনটা দিচ্ছে। আর পটি হচ্ছে খুব পরিমাণে, তো শরীরটাও খুব দুর্বল আছে, তার জন্য ওআরএস কিনে দিয়ে আসলাম। তো ওআরএস খাচ্ছে। আর পরীক্ষাটা সেই জন্য আজকে ক্যান্সেল হয়ে গেছে। কালকে আবার তোমাদের দাদাভাইয়ের একটা খুব কঠিন পরীক্ষা হবে। ওখানে ট্রিটমেন্ট বলতে তোমার আগে সমস্ত পরীক্ষাগুলো করছে, পরীক্ষা করার পর তারপর ট্রিটমেন্টটা শুরু করবে। কারণ যে সমস্ত পরীক্ষাগুলো আছে, তো বলছে ক্রোনোস্কোপি যেমন পরীক্ষাটা অনেক আগে করা হয়েছিল, এমআরআইটার করতে হবে না। তো এই ক্রোনোস্কোপি পরীক্ষাটা কালকে সকালে হবে। তো ওটা তো খুব কষ্টের পরীক্ষা, তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হচ্ছে, মানে বলছে যখন কালকে আজকে তোমাদের দাদাভাই তো বলছে কালকে তো খুব কঠিন একটা পরীক্ষা আছে, তো কি করব সেটাই মানে ভাবছে, বলছিল আমাকে। তাই কি করবে, দেহটার পরে তো পুরো অত্যাচারে অত্যাচারে শেষ হয়ে গেল। আজ কতটা বছর ধরে শরীরের পরে সত্যি মানুষটাকে দেখলে খুব কষ্ট হয়, এতটা শরীরের পরে অত্যাচার করছে, এতটা মানে কি কি বলবো আর। তো আমার ভিডিওতে আমি দেখছি কমেন্ট করছে আমাকে দু একজন, তো বলছে রিঙ্কি নাকি খুব নাটক করে, রিঙ্কি নাকি নাটক করে, এরকম করে বলছে আমাকে কমেন্টে, যা হয় তার তুলনায় বেশি নাটক করে। সেখানে আমার আর কিছু বলার নেই, কথাগুলো শুনে আমি শুধু হা করে মানে চেয়ে থাকি, যে আমাকে দেখছে সমস্ত কিছু, তারা যদি ভাবে যে আমি নাটক করি, তাহলে তাদেরকে আর কি বলবো, তাদেরকে আমার আর কিচ্ছু বলার নেই। তারা যখন বুঝতেই পারছে না যে আমি নাটক করছি না সত্যি করছি, তাদের চোখ থাকতো যদি তারা অন্ধ হয়ে থাকে, তাহলে তাদের আর কিচ্ছু আমার বলার নেই সেখানে। তো আর কি বলবো, নিজের জীবনটাকেই মানে শেষ করে দিচ্ছি এরকম অবস্থা। আর তখন যদি শুনতে হয় যে আমি নাটক করছি, তখন মানে খুব কষ্ট হয় সব কথাগুলো শুনলে না, তখন যে কেমন লাগে, যে সত্যিই মনে হয় আমি নাটক করছি। সামনের পরে মানুষটা এত ছটফট করে, এত যন্ত্রণা সহ্য করে, তোমরা তো দেখছো তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা কি রকম হয়েছে। আর আমি কি করছি ওর জন্য, আমার আমার খাওয়া ঘুম কিছুই নেই। এই উড়িষ্যা থেকে কতদিন হসপিটালে কাটিয়ে আসলাম, বাড়িতে এসে আবার এই হসপিটালে ভর্তি করেছি। আমার শরীরের উপর দিয়ে কতটা কষ্ট হচ্ছে, তা মানে আমি তো সবসময় ভিডিওতে তোমাদের দেখাতে পারি না যে শরীরে আমার কতটা কষ্ট হচ্ছে, যেটুকু দেখাচ্ছি তবুও যদি তোমরা বলো আমাকে নাটক করছি আমি, এর মতন কষ্ট আর কিছু কি আছে তোমরা বলো। মেঝের পরে শুয়ে আছি, এই ঠান্ডা, এসি চলে, তোমাদের দাদাভাই যে রুমে আছে সেখানে এসি চলে, তারপর মেঝের পরে পুরো একটা প্লাস্টিক পেতে আমি ওখানে শুয়ে আছি। এই যে দেখো আমার এখানে জ্বর ঠোসা হয়েছে, আমি মানে কালকে রাত্রের বেলায় আমার প্রচুর মানে জ্বর এসেছিল, কাঁপিয়ে জ্বর এসেছে। তারপর মানে মানে কি বলবো, খুব শরীর খারাপ হয়েছিল কালকে। আজকে সারাদিন তোমাদের দাদাভাইয়ের ওখানেই আমি শুয়েই কাটিয়েছি। আমার শরীরের উপর থেকেই তো এত কষ্ট হচ্ছে, আমি একাই বেশি দৌড়াচ্ছি, এত কষ্ট করছি ওকে একটু সুস্থ করার জন্য। ওকে সুস্থ করার জন্য যদি আমাকে দৌড়াতে হয়, সেটাও যদি তোমাদের কাছে নাটক মনে হয়, তাহলে আমার আর কিছু তোমাদের বলার নেই, আর সত্যি আমার কিছু বলার নেই। তো ভগবান দেখছে আমি কি করছি কি না করছি, ভগবানের চোখ কেউ ফাঁকি দিতে পারবে না। আমি সব সময় সেটা বলি, আমি যদি নাটক করি, ভগবান সেই তাকিয়ে তাকিয়েই দেখছে আমাকে যে আমি কি করছি।
তো যাই হোক, অনেক কথা বললাম, এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে, জ্বর আসছে মনে হচ্ছে আবারও আমার। তো আমি এখন ওই যে ভাত দিয়ে গেছে দিদিটা, তো ভাত কটা খেয়ে আমি শুয়ে পড়বো। তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ছেলেটাকে পর্যন্ত আমি একটু দেখতে পারি না, ছেলেটার পড়াশোনা টিউশনি সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। তবুও যদি সবাই বলো আমাকে আমি নাটক করছি, এই দুঃখ রাখার জায়গা আমার নেই। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো।